আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার হাজির হলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে এলিগ্যান্ট প্লেটেড ড্রেস ডিজাইন। এই ডিজাইনটা কিভাবে করতে হয় সেটা আজ আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাআল্লাহ। তো তার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, যদি আমার এই ভিডিওটা আপনাদের জন্য ন্যূনতম উপকারে আসে তাহলে আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। ঠিক আছে, যা হোক কথা আর বড় না করি, চলেন মূল কাজ শুরু করা যাক। তো এই ডিজাইনটা হচ্ছে একটা প্লেটেড ডিজাইন। এটা টপ বটম সহ আমি বানিয়ে দেখাবো আজকে। আমার এই প্যাটার্নটা বানানো আছে, আমি টপের পার্টটা আর বানাতে চাচ্ছি না। ঠিক আছে, এখন আমি আপনাদের দেখাবো। বটম পার্ট হলো 90 সেম নিলাম, আর নিচের বটম নেব আমি হাফে 250 সেম। 250 সেম যদি নেই তাহলে আমি কীভাবেই করব, এই কার্ভটা বানাবো সেটা দেখাবো। যেমন 250 হলে হাফ হয় 125 ডিভাইডেড 8। আমি এটাকে 8টা ভাগ করলাম। ঠিক আছে, তারপরে এটার কি করবেন, প্যারালাল দিয়ে -15.625। আচ্ছা, এখানে আমি 8টা মার্ক করলাম। 8টা মার্ক করার পরে আমার ওয়েস্ট হলো 38। 38-এর অর্ধেক হলো কত, 19 ডিভাইডেড 8, 2.375। ঠিক আছে, তারপরে আমি এটা রিশেপ ধরবো, -2.375 -15.625। এই ঠিক আছে, আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। দেখলে পরে পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যে আসলে আমি কেমনে কি করতেছি। ঠিক আছে, এইটাকে কনস্ট্যান্ট বাই ডিলেট বাই কনস্ট্যান্ট দিয়ে ডিলিট করে দেবো। ঠিক আছে, ডিলিট করে দেওয়ার পরে এই লাইনগুলো আমি ডিলিট দিয়ে দেবো, এই লাইনও রাখবো না। ঠিক আছে, তারপরে ব্রেজার দিয়ে আমি এখানে শেপ দিয়ে দেব। আমার স্কার্টের শেপ হয়ে গেল। এখান থেকে আমরা এখন ফ্রন্ট পার্টটা বাইর করব। ফ্রন্ট পার্ট বাইর করতে গেলে এই লাইনগুলো সিলেক্ট করতে হবে। লাইনগুলো সিলেক্ট করব, বাস। তারপর এখানে নিউ একটা শীট নেব। শীট নেওয়ার পরে ডুপ্লিকেট দিয়ে এটা ধরে এই শীটের উপরে এটা ফালাবো। বাস, এই ফ্রন্ট পার্ট বাইরে গেছে। এই ওয়েস্টের ডাটটা আমরা ক্লোজ করব। ওয়েস্টের ডাট ক্লোজ করলে কি করতে হবে, এইখান থেকে আমি 2.5 সেম একটা মার্ক করলাম। মার্ক করার পরে এটারে আমরা ইনসার্ট করব, তারপরে সেকশন করব। সেকশন করার পরে এইখানে একটা স্ট্রেট লাইন টানবো। লাইন টানার পরে এই লাইনগুলো আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার ডুপ্লিকেট দিয়া আমি এই লাইনে ধরবো। ধরার পরে
কিবোর্ডে কিউ প্রেস করব, ঠিক আছে? কিবোর্ডে কিউ প্রেস করলে পরে এই হয়ে গেছে। কারণ এটা একদম পয়েন্ট বরাবর বসিয়ে দেব, বাস। তারপরে কি করব, এই লাইনগুলো আমরা এই লাইনটা ডিলিট দিয়ে দেবো, এইটা ডিলিট দিয়ে দেবো, এইটার করে এই লাইনটার প্রয়োজন নেই, ঠিক আছে? এইটারও প্রয়োজন নাই, আমি এখানে এটারে অ্যাটাচ দেবো এখন। তারপরে এখানে আমরা 3টা ভাগ করব, আর এইখানে 3টা ভাগ করব, ঠিক আছে? তারপরে এই পয়েন্টারে আর এই পয়েন্টারে ইনসার্ট করব, তারপরে এই পয়েন্টারে আমরা সেকশন করব। সেকশন করার পরে তারপর আমরা কি করব, এইদিকে একটা লাইন টানবো, আর এইদিকে একটা লাইন টানবো। অ্যাডজাস্ট টু লাইন দেওয়া, এই লাইনটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে? দেওয়ার পরে তারপরে এইখানে একটা ডেভেলপ পয়েন্ট দেব, এখানে একটা ডেভেলপ পয়েন্ট দেব। ডেভেলপ পয়েন্ট দেওয়ার পরে এটার আমরা ইনসার্ট করে তারপরে এই পয়েন্টটাকে আমি সেকশন করব। সেকশন করার পরে এই পেন জাগিয়ে এই লাইনটা আমি ডিলিট দিয়ে দেবো, ঠিক আছে? লাইনটা ডিলিট দেওয়ার পরে তারপরে এখানে বেজার দিয়ে একটা লাইন টানবো, লাইন টানার পরে তার এটারে রিশেপ দেবো আমি। আচ্ছা, বাস। এখন আমার ফ্রন্টে এই শেপটা হয়ে গেছে। এই শেপটা হয়ে যাওয়ার পরে আমি এখানে এখন প্লেট দেবো। এইটারে 4টা ভাগ করব। 4টা ভাগ করার পরে ইনসার্ট করব। ইনসার্ট করার পর তারপরে এই পয়েন্টারে আমি সেকশন করব। সেকশন করার পরে বাস। তারপরে আমি কি করব, এই ডাকটা ক্লোজ করব। এখন এই ডাকটা ক্লোজ করব। একদম জায়গা মতো পয়েন্টে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? বাস। তারপরে আমি কি করব, আমার এখন এই লাইনের দরকার নাই, বাস। এটাকে সেকশন পয়েন্ট করলাম, সেকশন করার পরে এটার ইনসার্ট করতে হবে, এই লাইনটা ইনসার্ট করতে হবে। তারপর এটা সেকশন করতে হবে। সেকশন করার পরে বাস। তারপরে এই লাইনটা ইনসার্ট করতে হবে, এটা ইনসার্ট করতে হবে। এই পয়েন্টটা ডিলিট, ঠিক আছে? তাহলে এটা সিলেক্ট করার পরে ডুপ্লিকেট দিয়া এখানে কত 18 মুভ দিয়া এটা পয়েন্টে ধরিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে এই লাইনগুলো ডিলিট দিয়ে দেন, এটার দরকার নেই আর। বাস। তারপরে এই লাইনটা সিলেক্ট করেন, সেকশন করার পরে এখানে একটা লাইন টানেন। লাইন টানার পরে এটা সিলেক্ট করেন,
ঠিক আছে, সিলেক্ট করার পরে ডুপ্লিকেট দিয়া বাস এইটা মুভ দিয়া এই পয়েন্টে ধরিয়ে দেন। ঠিক আছে, তারপরে এই লাইনটা দরকার নেই আমাদের। বাস বাস তো এখন আমরা এটা কি করব, সিম অ্যালাউন্স দিব। সিম অ্যালাউন্স দিব হলো 0.8 মিলি করে দেবো সিম অ্যালাউন্স। আর এইখানে দেব আমরা 1.5 দেড় সিম, 1.5 মানে দেড় সিম সিম অ্যালাউন্স। ঠিক আছে, আচ্ছা তারপরে এটাকে আমরা সিম করব। বাস সিম করার পরে F5 এ সিম 2PT দিয়ে এটারে ফোল্ড করব। স্কার্ট AX1 এটা হলো ফ্রন্ট সাইড AX2। তারপরে F5 এ যায়া এটারে ডাবল ফোল্ড সিম 2PT দিয়ে এটারে ডাবল ফোল্ড করতে হবে। বাস তারপরে এইটা এইখানে জয়েন হবে। এই FR ও এটি ফ্রন্ট AX1। আচ্ছা গেল। তারপরে আসি আমরা কোনটা, ব্যাক পার্ট। এখন আমরা ব্যাক পার্ট কি করব, তারপরে ব্যাক পার্টটা আমরা ডাবল ফোল্ড করব। বাস BACK ব্যাক AX1। এটি গ্রিন লাইন দিতে হবে, গ্রিন লাইন। এই যে এইটারও গ্রিন লাইন দিতে হবে, গ্রিন লাইন। বাস এই মোটামুটি আমার প্যাটার্ন রেডি। শুধু স্লিপের প্যাটার্নটা বাদ আছে। স্লিপের প্যাটার্ন বানাইতে গেলে এখন তো ভিডিওটা অনেক এমনিতেই অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, আর আমার মনে হয় সাউন্ডে একটু নয়েজ আসবে, কারণ হলো অনেক বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সময় রেকর্ডিং করা হয়েছে। তো যা হোক, আজকে এই পর্যন্তই। ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, এখন অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে, তো আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।